বাংলাদেশের লক্ষ কোটি জনতার হৃদয়ের স্পন্দন আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারি, তিনি গত 4-5 দিন আগে যশোরের এক মাহফিলে বক্তব্য দিতে গিয়ে বলেছেন, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেল, বাংলাদেশ তারা লুটপাট করে খাইলো, এক দল খাইয়া গেছে আর এক দল খাবার জন্য রেডি হয়েছে। আচ্ছা বলেন তো, আজহারি ভাই কি কোনো দলের নাম বলেছে? কোনো ব্যক্তির নাম বলেছে? কিন্তু এক দলের ঘুম হারাম। এই কথা কেন বললো? আমাদের বগুড়ের একটা কথা আছে, চোরের মন এ জোরে কোন চোরের মন। বলতেছে কেন ঠাকুর ঘরে কে রে, ও লাভ দুটো বলতেছে কলা খাইনি, তার মানে বোঝা যাচ্ছে ওই কলা খাবার জম। এ কথা কন না কে? একটা তার বক্তব্য শুনে আশ্চর্য হয়ে গেছি। তিনি বক্তৃতা দিতে গিয়ে বলেছেন, কি যেন আছে আজহার নাম, আজহার কি যেন নাম, মানে মনে হচ্ছে উনি আজহারিকে চেনে না, ফিডার খায় ফিডার খায়। এ কথা কন না কে? আজহারি বাংলাদেশের কোটি জনতার হৃদয়ের স্পন্দন, তাকে সম্মান দিয়ে আপনাকে কথা বলতে হবে। সে কোনো দলের নাম বললো না, আপনাদের ঘুম হারাম হলো কেন? আমরা পরিষ্কার করে বলি, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, আর কোন চাঁদাবাজ দুর্নীতিকে এই বাংলার জমিনে জনগণ দেখতে চায় না। এই বক্তব্য দেওয়া কি অপরাধ? এটা কি কোনো দলের বিরুদ্ধে বক্তব্য? আপনারা খামাকা নিজেদের দিকে কেন টেনে নেবেন? আমি বগুড়ার সন্তান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার বাড়ি থেকে আমার বাড়িতে যাইতে 10 টাকার ভাড়া লাগে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতির শ্রেষ্ঠ সন্তান, তিনি বাংলাদেশের অকুত ভাই সৈনিক, বঙ্গবন্ধু দেশ ছেড়ে পালিয়ে গেছে, আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে। আমরা দোয়া করি আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরকে জান্নাতের টুকরা বানায়া দিক। তিনি একমাত্র ব্যক্তি, তিনি সংবিধানের ভেতরে সর্বপ্রথম লিখেছিল আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস। তিনি বিসমিল্লাহ লিখে সংবিধান শুরু করেছিলেন। ওই আরাফার ময়দানে তিনি গাছের একটা বাগান করেছে, এখনো তামাম পৃথিবীর মানুষ ওই বাগানে গিয়ে তার জন্য দোয়া করে। আমরা তো শহীদ প্রেসিডেন্টের জন্য দোয়া করি, কিন্তু ওই দল করে ওই দলের নাম দিয়ে চাঁদাবাজি করবেন। তারেক জি আমার বড় ভাই, তাকে শ্রদ্ধা রেখে বলি, যারা চাঁদাবাজি করে আর এইরকম গরম বক্তব্য দেয়, এদেরকে গলা ধাক্কা দিয়ে দল থেকে বের করে দেন। এদের জন্য দলের দুর্নাম হচ্ছে। তার কারণ কোনই দলই অপরাধীদেরকে সমর্থন করে, আর কোন দলের নেতাই কিন্তু চায় না আমার কর্মীরা এমন করুক। জিয়াও ভালো, বেগম খালেদা জিয়াও ভালো, তারেক জিয়াও ভালো, ও ঠিকই বক্তব্য দিচ্ছে, অন্য অপকর্ম করেন না, কিন্তু এর 100 ডিগ্রি ফোর্স চালাচ্ছে। সুতরাং আমরা পরিষ্কার করে বলি, আজহারি বক্তব্য ভুল বোঝার সুযোগ নেই। তিনি সঠিক বলেছে, আমরা চাঁদাবাজদের দেশ ছাড়া করেছি, আর কোন চাঁদাবাজ দুর্নীতিবাজ এই বাংলার জমিন আমরা দেখতে চাই না। আরে ভাই, রাজনীতির নেতারা বক্তব্য দিলে মানা যায়, কিছু হুজুরদের পর্যন্ত ঘুম হারাম হয়ে গেছে আজহারি মাহফিলে লোক দেখে। ওরা চিন্তা করতেছে আমাদের মাহফিলে কুকুরও ঘোরে না, আর আজহারির মাহফিলে 20 লাখ লোক। কথা কয় না বাঙালি। আল্লামা সাঈদীর মাহফিলে লোক হয়তো 1 লাখ। ভারত চিন্তা করছিল শেষ করে দাও, লাখ লাখ লোক যেন মাহফিলে না হয়। আল্লামা সাঈদী মাহফিল করলে লোক হয়তো 1 লাখ, আজহারি আসলে লোক হচ্ছে 20 লাখ। আল্লামা সাঈদী যেই বক্তব্য দিয়ে গিয়েছিল, এই লক্ষ জনগণ আমার আকর্ষণে আসে না, এই লক্ষ জনগণ আসে কোরআনের আকর্ষণে। সুতরাং আপনি এই গণজোয়ারকে কেমনে ঠেকে দেবেন? সুতরাং আজহারির মাহফিল প্রমাণ করে, মাহফিলগুলো প্রমাণ হচ্ছে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামপন্থী কোরআনের বাংলাদেশ। আরে ভাই, এত কথা কেন বলবো? রাগ করেন না। এক নেতা আবার বলতেছে সকাল বিকেল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম বললে বেহেশতে যাও ফিরি। মনে হচ্ছে জান্নাত ওর খালার বাড়ির, মানে মামার বাড়ির একটা খিচুড়ির প্লেট, যাকে খুশি তাই দিয়ে দিল। কে রে বাটপার, তোরই তো জান্নাতে যাওয়ার গ্যারান্টি নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা দোয়া করি তার জন্য হাত তুলে, আর তোমরা এই সমস্ত বক্তব্য দিয়ে টিয়ার পাম মেরে পথ নেওয়ার জন্য পচাচ্ছ। তারেক জিয়া দেশও ফিরুক, তোমাদের খবর আছে। তাহলে চিৎকার করে বলেন তো, শান্তির জন্য কি লাগবে? এ পঞ্চগড় মুসলমান, গভীর মনোযোগ, খাতা কলম থাকলে লিখে নেন, মোবাইল থাকলে রেকর্ড করে নেন। আপনি যদি মুসলমান হন, আপনার জন্য দল করা ফরজ। আল্লাহর কোরআন বলেছেন, নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ, এর তেমনি রূপে মুসলমানদের জন্য দল করা ফরজ। আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও আল্লাহর রশিকে দ্বীন কায়েমের জন্য একতাবদ্ধভাবে ধরো, বিচ্ছিন্ন হইও না। হুকুম কার?
আল্লাহর কোরআন বলেছেন আনতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ দেবে, অন্যায় কাজে নিষেধ করবে। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। মুসলমান দল যদি ক্ষমতায় যায়, চারটে কর্মসূচি জমিনে বাস্তবায়ন করতে হবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি যারা বাস্তবায়ন করতে চাবে তাদের পক্ষে আমাদের থাকতে হবে। বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? সূরা হজ আয়াত নম্বর 41। জোরে বলেন কয় 40? তাহলে জোরে বলেন, রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? দল যদি করাই লাগে কিসের দল করব? আল্লাহর কোরআন বলেছেন ওমাইয়াবতাগি গায়রুল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়ে যদি কেউ বিয়ে করে, এই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। ইসলাম বাদ দিয়ে যদি কেউ ব্যবসা করে, ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। ইসলাম বাদ দিয়ে যদি কেউ রাজনীতি করে, ওই রাজনীতি আল্লাহর দরবারে কবুল হবে না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? আর জোরে বলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমান আরাদু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আর জোরে বলেন আল্লাহু আকবার। সূরা তোহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে পৃথিবীর মানুষেরা, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যদি তোমরা জমিনে শান্তি পেতে চাও, কোরআন বাদ দিয়ে যদি তোমরা জীবন পরিচালনা করো, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের মধ্যে কোনো শান্তি রাখবো না, বরং তোমাদের জীবনটাকে মাঈশাতান দঙ্কা অশান্তিতে ভরে দেব। আর কিয়ামতের ময়দানে তোমাদের 2 চোখগুলোকে অন্ধ করে হাসরের ময়দানে ওঠানো হবে। নাউজুবিল্লাহ বলেন। কোরআন দ্বারা মেনে চলবে না, তাদের জীবনে অশান্তি দিবে কে? আর তাদের 2 চোখকে কানা করে বন্ধ করে কে উঠাবে? তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি রাখবে? এই জন্য আল্লাহর কোরআন বলেছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার দিকে লক্ষ্য করেন।